হ্যালো বন্ধুরা, আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের ৩৯তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অর্জুনের মা অহনাকে বলে, আমার ঘরে আজকে কারোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। অহনা বলে, মা তাহলে আমি কোথায় থাকবো? আপনি তো আমাকে এই ঘরেও থাকতে বারণ করেছেন, তাহলে কোথায় বা থাকবো? তখনই অর্জুনের মা বলে যে, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে, আমার যদি কিছু দরকার পড়ে তখন আমি কি করব? তখনই অহনা বলে, ঠিক আছে, আমি তাহলে আপনার সাথেই থাকবো। আপনি সুস্থ হয়ে তো অনেকটাই গেছেন, এখন আর একটু সুস্থ হলে আমি কালকেই বাড়ি চলে যাব। অর্জুনের মা তখন বলে, তোমাকে আমি সকালে কি বলেছি? একবার কি বললে তোমার মনে থাকে না? আমি তো বলেইছি যে তোমাকে আমি এই বাড়ির নিয়ম আর ভাঙতে দেবো না, তোমার জন্য আর কোনো নিয়ম ভাঙবে না। বাকি তিনজনকে তখন বলে খাবার নিয়ে এসে অর্জুনকে দিতে। মিতা তখন অহনাকে ডেকে বলে, তুমি অর্জুনের জন্য খাবারটা নিয়ে এসো। অহনাকে তখন এটা বলায় অর্জুনের মা বলে যে, তোমরা ওখানে কেন আছো? ওকেই কেন খাবার নিয়ে আসতে হবে? অর্জুনের মা তখন বলে, তুমি আমাকে ধরে নিয়ে ঘরে চলে যাও। তারপরে অহনা অর্জুনের মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরের দিনে দেখা যায় পল্টু অর্জুনের মাকে বলতে থাকে যে, বড় মামি, এখানে ছোটর বউয়ের কি হবে? ওকে কি আমি এবার ছেড়ে দিয়ে আসবো? ও তো অনেক বড় ভুল করেছে, ওকে তো অনেক বড় শাস্তি একটা দিতেই হবে। তখনই অর্জুনের মা বলে, ওকে তো শাস্তি দিয়েছে, ও শাস্তি পেয়েছে, আর এই বিষয়টা তুই আমার উপর ছেড়ে দে। ঠিক তখনই দেখা যায় অহনার মা সেখানে এসে হাজির হয়, আর তখনই বলে, আমি আপনাদের জন্য তত্ত্ব নিয়ে এসেছিলাম। অপরদিকে অহনা তার মাকে দেখতে পেয়ে বলে, কতদিন পর মা এখানে এসেছে। মেজভাবি বলে, মাকে দেখে খুবই খুশি হচ্ছে তাই না? মনের ভিতরে লাড্ডু ফুটছে। তখনই অহনা জানায় যে, হ্যাঁ, আমি অনেকগুলো দিন পর মাকে দেখেছি। অহনার মা সবাইকে বলে, আমি কথা দিয়েছিলাম বলেই এই সমস্ত কিছু নিয়ে এসেছি। আমি তো একা নিয়ে আসতে পারিনি, তাই একটা ছেলেকে নিয়ে এসেছি। তখনই সেই ছেলেটা ভিতরে সেই গিফটগুলো নিয়ে আসে। অর্জুনের মা তখন বলে ওঠে যে, বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে, এখন আর এই সমস্ত কিছুর প্রয়োজনই বা কি ছিল? অহনার মা তখন বলে, আমি তো আপনাদেরকে কথা দিয়েছিলাম, আর অহনার বাবা তো ওপর থেকে সবটাই দেখছে। সে যদি দেখতে পায় যে আমি আমার কথা রাখিনি, তাহলে ওনার আত্মাও শান্তি পেত না। তখনই পিসি সেখানে আসতেই জিজ্ঞেস করে যে, উনি এখানে কি করছে? অর্জুনের মা তখন বলে, তত্ত্ব নিয়ে এসছে। বিয়ের দিন তো খালি হাতে এসেছিল, তাই বাকি তত্ত্ব নিয়ে আজকে এসেছে। অহনার মা বলেছে, আমি শুধুমাত্র তত্ত্ব দিতেই এখানে এসেছি। অহনা কোথায়? এটা শুনেই অহনা ছুটে চলে আসে তার মায়ের কাছে। অহনার মা তখন অহনাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। অহনা জানায় সে সত্যিই খুব ভালো আছে। তখনই পল্টু বলে যে, আপনি যেহেতু চলে এসেছেন, তাহলে আপনি আপনার সাথে করেই আপনার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যান। এই কথা শুনেই অবাক হয়ে যায় অহনার মা। তখনই অর্জুনের মা বলে, তুই চুপ কর, আমি কথা বলছি। আর তখনই অহনার মাকে এই সমস্ত তত্ত্ব আমাদের চাই না এমনটাই জানিয়ে দেয়। অহনার মাকে তখন অর্জুনের মা বলেছে, আপনি জানেন আপনার মেয়ে এই বাড়িতে কি কি করেছে? ঠিক তখনই বলেছে, আমার মেয়ে কি সত্যি কোনো ভুল কিছু করে ফেলেছে, অনেক বড় অন্যায়? তখনই বলে যে, আপনার মেয়েকে এই বাড়িতে আসার আগে নিয়মকানুন শেখানো উচিত ছিল। অহনার মা জিজ্ঞেস করে, কি করেছে দিদি, আপনি আমাকে বলুন। ঠিক তখনই অহনার মাকে বলতে থাকে যে, আপনার মেয়ে অনেক কিছুই করেছে। ঠিক তখনই ৩ বউকেই দেখতে পায়, আর তখনই বলে, তোমরা এখানে কি করছো? এখানে কি বাদর নাচ চলছে যে তোমরা এখানে দেখছো? যাও, এখান থেকে চলে যাও। ঠিক তখনই অর্জুনের মা অহনার মাকে বলে যে, আপনার মেয়ে এই বাড়িতে ঘুঙুর পরে নাচ করেছে, আর এটা আমরা সকলেই দেখেছি। তারপরে আমরা সকলে বলেছি এই বাড়িতে থাকতে, ওই ফাংশনে না যেতে, কিন্তু আপনার মেয়ে তবুও কোনো কথা শুনেনি। বড় ঘুমটা দিয়ে তারপর সেখানে গিয়েছে এবং স্টেজে উঠে সকলের সামনে কথাও বলেছে, আমার মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছে। এখন আমি মহল্লার মানুষদের সামনে কিভাবে নিজের মুখ দেখাবো? আপনার ঘরের বউ যদি এমন কিছু করতো, তাহলে আপনি কি শাস্তি দিতেন? আপনিই বলুন। ঠিক তখনই পল্টু বলে যে, উনি আর কি শাস্তি দিত, কারণ মানুষ তো বাসা থেকে সমস্ত কিছু শিখেই আসে, ওনার মেয়ের মতো তো আর নয়। ঠিক তখনই অহনা বলে উঠেছে, অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি পল্টু দাদা, আপনি আমার মাকে আসার পর থেকে একের পর এক অপমান করে যাচ্ছেন। অনেক হয়েছে, এখন আর এই সমস্ত বন্ধ করুন। আপনার যা ইচ্ছে আমাকে আপনি বলুন, কিন্তু আমার মাকে নয়। তখনই বরফ ভাবি বলেছে, দেখেছিস কিভাবে কথা বলা শুরু করে দিয়েছে, কিন্তু এখন আমরা এখানে থেকে কি করব? অহনা বলেছে, আমার মা এখানে শুধু এসেছে এই তত্ত্বগুলো নিয়ে, আর কিভাবে যে এই তত্ত্বগুলো জোগাড় করেছে সেটা আমি খুব ভালোভাবেই জানি। আর আপনারা কিনা উল্টো আমার মাকে অপমান করে যাচ্ছেন। অর্জুনের মা তখন বলে, আমরা কি বলছি তোমার মাকে এই সমস্ত তথ্য দেওয়ার জন্য? তখনই অহনা বলে যে, হ্যাঁ মা, আপনারাই বলেছেন। বিয়ের দিনেই যখন সমস্ত তথ্য তারা দিতে পারেনি, ঠিক তখনই আপনি সকলের সামনে আমার মাকে অপমান করেছিলেন। আপনারাই বলেছিলেন 50 জনের তত্ত্ব নিয়ে আসছি হাজির হতে, আর সেই দিন এমন করে আপনারা কথা না বললেও পারতেন। আর আমার মা এখানে শুধু কথা রাখার জন্য এসেছে। ঠিক তখনই মেজেভাবে চুপি চুপি চলে আসে অহনার কাছে এবং অহনাকে তার আঁচল ধরে টেনে ইশারার মাধ্যমে বোঝায় চুপ করে যেতে। কিন্তু তখনই পল্টু চিৎকার করে বলে ওঠে, দেখেছেন, আপনার মেয়ে মুখে মুখে তর্ক করে আমাদের, এরকম মেয়ে কিন্তু আমাদের বাড়ির বউ হিসেবে একদম পছন্দ নয়। অহনার মা তখন অহনাকে আটকে দেয় আর বলে যে, এভাবে সকলের সামনে কথা বলা শোভা পায় না। অহনা তখন বলে, আমি খুব ভালোভাবেই জানি মা, এইভাবে বড় মানুষদের সামনে কথা বলতে হয় না, কিন্তু কেউ যদি এভাবে আমার মাকে অপমান করে, তাহলে আমি কি করে চুপ করে থাকবো? মেয়ে হয়ে গেছে বলে কি আমি মানুষ নই? তখন অর্জুনের মা বলে, তোমার এই মানুষগিরি তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে দেখাবে, এখানে নয়। অহনা তখন তার মাকে
বলে কিছুদিন পর আমি এখান থেকে চলে যাব, আমার শাশুড়ি সুস্থ হলে আমি এখান থেকে চলে যাব, আমাকে কেউ তখন আটকাতে পারবে না। অর্জুনের মা তখন বলে তোমাকে কিন্তু সেদিনও কেউ আটকায়নি। অহনা বলেছে হ্যাঁ আমাকে কেউ আটকায়নি, কিন্তু আমি নিজেই আটকে গিয়েছিলাম শুধুমাত্র আপনি অসুস্থ বলে। আর এই সমস্ত শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। অহনা তখন তার মাকে বলে আমি সত্যি তোমার সাথে চলে যাব, তোমার সাথে আমাকে নিয়ে চলো। তখনই অহনার মা বলে কি বলছিস তুই, এগুলো তুই ভেবেচিন্তে বলছিস তো, এই সমস্ত কথা বারবার বলতে হয় না। এভাবে বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি যেতে পারে না, শুধুমাত্র অষ্টমঙ্গলায় পুজোর জন্য গিয়ে পুজো শেষ হওয়ার পর আবারও ফিরে আসতে হয়। আমি আজকে দিদির কাছে অনুমতি নিয়ে আসতে চেয়েছি। ঠিক তখনই অর্জুনের মা বলে ওঠে আমার ছেলে আপনাদের বাড়িতে যাবে না। পল্টু তখন বলে আপনাদেরকে বললো যে আমার ভাই আপনাদের বাড়িতে যাবে, আমার ভাই এই পরিবারের কথা মানে কোনো কথাই অমান্য করে না। অহনার মা বলেছে কিন্তু এটাই তো নিয়ম, আপনাদের বাড়ির সমস্ত নিয়মিত পালন করা হয়েছে। হাত জোর করে তখন বলে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনি প্লিজ এই নিয়মটা মানুন। অষ্টমঙ্গলার পুজোটা ওদের সুখ সমৃদ্ধির জন্যই করা হয়েছে। তখনই পল্টু বলে আপনি চলে যাবেন, তাহলে আপনার মেয়েকে কোথায় থাকবে, আপনি ওকেও আপনার সাথে করে নিয়ে চলে যান। অহনা বলেছে আমি তো বলেছি আমাকে নিয়ে যাও তুমি মা, তুমি কেন বুঝতে পারছো না আমার কথা। অহনার মা তখন বলে তোকে তো আমি এই সমস্ত কিছু শিখাইনি, এটা তো তোর শ্বশুর বাড়ি, তোকে তো তুমি যা শিখিয়েছি সেটা তুই কেন বুঝতে পারছিস না। অহনা তখন সমস্ত কিছু তার মাকে বুঝিয়ে বলতে যাবে, ঠিক তখনই অর্জুনের মা বলেছে দেখেছেন আপনি আপনার মেয়ে কিভাবে তর্ক করা শুরু করে দিয়েছে। তখনই পিসি বলেছে আমাদের বাড়ির বউরা এভাবে বড়দের সামনে উঁচু গলায় কোনোদিনও কথা বলে না। অহনার মা হাত জোর করে তখন বলে আপনারা এমন ভাবে বলবেন না, আমি ওকে নিয়ে গেলে ওকে কোথায় রাখবো, আমি নিজেই তো অন্য একজনের বাড়িতে থাকি। তখনই পিসি বলে এই সমস্ত কিছু আপনার মেয়েকে বলুন। অহনা বলেছে আমি এই বাড়ি ছেড়ে সত্যিই চলে যাব, বড় বাবাকে বড় মাকে আমি ঠিক মানিয়ে নেব, কোনো না কোনো উপায় ঠিক আমি খুঁজে বের করবোই, তারপর আমি তোমাকে নিয়ে আমার সাথে করে চলে যাব। পল্টু তখন বলে ওঠে যে এত সহজ নয় জীবনটা, 2-1টা ডিগ্রি থাকলেই সেখান থেকে চাকরি পাওয়া যায় না। তখনই অহনা বলে আমার যে ডিগ্রি আছে তাতে আমি কোনো না কোনো চাকরি ঠিক পেয়ে যাব, আর আপনারা আমাকে নিয়ে তো ভাববেন না, আপনারা তো আমাকে এই বাড়িতেই থাকতে দেবেন না, তাহলে আপনাদেরকেও এত কথার কৈফিয়ত আমি কেন দেবো, আর আমি তো আপনাদেরকে জোরও করছি না আমাকে এই বাড়িতে রাখার জন্য। অর্জুনের মা তখন বলে দেখেছেন আপনি আপনার মেয়ের কাণ্ড, আমি চাইছি ওকে যেন এই বাড়িতে রেখে দিতে চাই, আর ও চাইছে এই বাড়ি থেকে চলে যেতে, ওর কোনো ভয়ই নেই। তখনই বড় ভাবি এসে অহনার মাকে চায়ের অফার করে। অহনার মা তখন বলে যে আমার কোনো চায়ের প্রয়োজন নেই। অর্জুনের মা ঠিক তখনই বলে ওঠে গরমের মধ্যে চা খেতে হবে না, ঠান্ডা পানি দাও তাহলেই হয়ে যাবে। অহনার মা জানিয়ে দেয় যে আমার এই সমস্ত কিছু আর লাগবে না, অনেক দেরি হয়ে গেছে, আমাকে যে ফিরে যেতে হবে। অহনার মা যখনই চলে যাবে ঠিক তখনই অহনা আবারও আটকে দেয় আর বলে যে তুমি একা যেতে পারবে না, কিছুদিন পর আমি তো এমনিতেই এখান থেকে চলে যাব, এই বাড়ির লোকেরা আমাকে পাঠিয়ে দেবে, তার যেতে ভালো না আমি তোমার সাথে এক্ষুনি চলে যাই। অহনার মা তখন অর্জুনের মায়ের পায়ে পড়ে যায় আর বলেছে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আপনি ওকে ক্ষমা করে দিন, বাড়ির কাজের জন্য হলেও তো কাউকে না কাউকে প্রয়োজন, আপনি না হয় ওই জায়গাতেই ওকে রেখে দেবেন, তবু প্লিজ আপনি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। অহনা তখন বলে মা তুমি এই সমস্ত কি করছো, আমি তো বলেছি যে আমি বড় বাবাকে কোনো না কোনো ভাবে ঠিক মানিয়ে নেব। তখনই অহনার কাছে তার মা আসার বলে যে এই সমস্ত কথা আর কোনোদিনও তুই বলবি না। অর্জুনের মা তখন বলে এইবারের মতো আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে এমন করলে কিন্তু আমি আর সহ্য করবো না, ঠিক বাপের বাড়িতে পাঠিয়ে দেব। ক্ষমা করে দিয়েছে এই কথাটা শোনার পরে পিসিও পল্টু দুজনেই চমকে যায়, তারা কোনোভাবেই ভাবতে পারে না যে এভাবে অর্জুনের মা হঠাৎ করে অহনাকে ক্ষমা করে দেবে, এত সহজে তো অর্জুনের মা ক্ষমা করে দেওয়ার মানুষ নয়, তাহলে ওর কি হয়েছে। অহনার মা তখন বলেছে আপনাকে অনেক ধন্যবাদ, শুধু অষ্টমঙ্গলাতে ওদেরকে একটু যেতে দেবেন, জাস্ট কয়েক ঘন্টার ব্যাপারই, তারপরেই ওরা আবারও চলে আসবে। তারপরেই অহনার মা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় রাতের বেলা অহনা যখনই ওষুধ খেতে দেয় অর্জুনের মাকে, ঠিক তখনই সেই ওষুধ খেয়ে অর্জুনের মা খুবই অসুস্থ হয়ে যায়। ঠিক তখনই পল্টু বলে যে এই অহনা ইচ্ছে করে এই সমস্ত কাজ করেছে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, সকালে যে ওকে অপমান করা হয়েছে, ওকে কথা শোনানো হয়েছে, তার জন্য ও এই কাজটা ইচ্ছে করেই করেছে, বড় মামিকে মেরে ফেলতে চাইছে, এই কাজটা কোনোভাবেই তুমি ঠিক করনি অহনা। অহনা কি বলবে কিছু বুঝতে পারে না, কারণ সে তো কোনো কাজ করেইনি, এতে করে আরো উল্টো তাকেই কথা শোনানো হচ্ছে। পল্টু বলে যে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ভুল ওষুধ খাইয়ে দিয়েছো, এখন কি হবে। এই সমস্ত কথা শুনেই অর্জুন সহ সকলে চমকে যায়। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কি হতে চলেছে পরবর্তী পর্বে, এবার কি অহনা সকলের সামনে প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ, সে এই সমস্ত কিছু করেনি, এই সমস্ত কিছু যে আসলে করেছে পিসি ও পল্টু, সেটা কি আদৌ সকলের সামনে আনতে পারবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। ধন্যবাদ।